এই মুহূর্তে সবথেকে বড় খবর, পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাঠানো হবে তার তারিখ অবশেষে ঘোষণা করা হলো। আপনারা ইতিমধ্যে জানেন যে এবার সময়ের আগেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হচ্ছে। তাহলে কি পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসে পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা ঢুকতে চলেছে? এই নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে সংস্থারায়। আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এই জায়গায় কি বলা হয়েছে, পিএম কিষাণ 21তম ইনস্টলমেন্ট সকল কৃষক ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ 21তম কিস্তি প্রদান করা হয়েছে। পরবর্তীতে দেখুন কি বলা হয়েছে, আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ যোজনায় চালু করেছেন। এই যোজনার আওতায় কৃষকদের বার্ষিক 6,000 টাকা করে কিন্তু ভাতার টাকা কিন্তু দেওয়া হয়, আপনারা সকলেই জানেন। এখন পর্যন্ত কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় আওতায় 20টি কিস্তি পেয়েছেন। তারা তাদের পরবর্তী কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 21তম কিস্তির টাকা কবে পাবেন সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। তো দেখুন, প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় 21তম কিস্তির টাকা কবে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ যোজনায় 21তম কিস্তি কবে প্রকাশ করবেন সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, যে সমস্ত কৃষক দীপাবলি বা ধনতেরাসের আগে তাদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কিস্তি পাবেন, যার ফলে দীপাবলি এবং ধনতেরাস উদযাপন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। প্রধানমন্ত্রী শীঘ্রই দেশের কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন পিএম কিষাণ সম্পর্কে এবং তাদের জানাবেন যে তহবিল তাদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে কিনা। তো চলুন পরবর্তী পেজে দেখুন বন্ধুরা, এবারে কোন কৃষক 21তম কিস্তির টাকার জন্য যোগ্য, তো এবারে কিন্তু আমরা দেখে নেব। দেখুন এই বিষয়ে কি বলা হয়েছে না, কৃষিমন্ত্রী কি বলেছেন এই বিষয়ে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে যারা এখনও তাদের পিএম কিষাণের কেওয়াইসি সম্পন্ন করেনি তারা পিএম কিষাণ যোজনার এই জন্য টাকা কিন্তু পাবেন না। কেওয়াইসি প্রাথমিক উদ্দেশ্য হলো যে আপনারা যে কেওয়াইসি বলছেন, তো কেওয়াইসির প্রাথমিক যে উদ্দেশ্য হলো প্রতারক কৃষকদের চিহ্নিত করা, যারা ফেক কৃষক, ঠিক আছে, যারা এই প্রকল্পের সুবিধার অপব্যবহার করছেন। সরকার সম্প্রতি তথ্য প্রকাশ করেছে যে লক্ষ লক্ষ কৃষক যারা যোগ্য নন তারা এই প্রকল্পের অধীনে তহবিল কিন্তু পাচ্ছেন, ঠিক আছে। তাই সরকার কেওয়াইসি প্রক্রিয়া শুরু করেছে যাতে সঠিক কৃষকের কাছে তহবিল পৌঁছায়। তো অনেক কৃষক আছে কিন্তু তাদের জমির রেকর্ড পর্চা সমস্ত কিছু ঠিক নেই, ঠিক আছে, আপনার কিছু ভুল আছে, ভুল থাকা সত্ত্বেও কিন্তু ওনারা অনেক কৃষক আছে যারা টাকা পাওয়ার কিন্তু যোগ্য নন, তারাও কিন্তু টাকা পাচ্ছে। এই যে অনেকে টাকা পাচ্ছে এবং সঠিক যে কৃষক সে কিন্তু টাকা পাচ্ছে না, এগুলো চেক করার জন্য বা এগুলোকে ঠিক করার জন্য এই যে কেওয়াইসিটা করতে সবাইকে বলা হচ্ছে। তো চলুন পরবর্তী পেজে। এবার বিষয়টা হচ্ছে যে কেওয়াইসি সম্পন্ন করা প্রক্রিয়া, আপনি কেওয়াইসিটা কীভাবে সম্পন্ন করবেন, কোথায় সম্পন্ন করবেন। তো দেখুন এই বিষয়ে কি বলা হয়েছে, কৃষকরা যদি তাদের কেওয়াইসি সম্পন্ন করতে চান তাহলে প্রক্রিয়াটি বেশ সহজ। তারা পিএম কিষাণ যোজনার এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে কিন্তু তাদের কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন খুব সহজে। বিকল্পভাবে আপনি আপনার নিকটতম পাবলিক সার্ভিস সেন্টারে আপনার কেওয়াইসি সম্পন্ন করতে পারেন, কারণ সেখানে কেওয়াইসি সম্পন্ন করা তুলনামূলকভাবে সহজ, তবে আপনাকে একটি ফি দিতে হবে পাবলিক সার্ভিস সেন্টারে কর্মকর্তারা নেন। তো বিষয়টা হচ্ছে আপনারা পিএম কিষাণ প্রকল্প যদি কেওয়াইসি সম্পন্ন যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে টাকা ঢুকতে চলেছে খুব শীঘ্রই পিএম কিষাণ প্রকল্পে, সে টাকা কিন্তু আপনি পাবেন না। তবে আমি বলে রাখবো, আপনারা অবশ্যই যদি আপনাদের পিএম কিষাণ প্রকল্পে কেওয়াইসি যদি না করা থাকে তাহলে কিন্তু অবশ্যই কেওয়াইসিটা আপনারা করে নেবেন। কীভাবে করবেন, আপনারা কিন্তু অনলাইন সেন্টারে গিয়ে আপনারা করতে পারেন সিএসসি সেন্টারে, অথবা আপনি কিন্তু এডি অফিসে গিয়েও আপনার কেওয়াইসিটা সম্পূর্ণ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।